আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সিয়াম পালন করার সুযোগ দিয়েছে। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জীবনে শান্তি, কল্যাণ এবং দুনিয়া থেকে যাওয়ার পরে জান্নাত লাভের সকল পাথেয় বলে দিয়ে গিয়েছেন, করে গিয়েছেন। সে রাসূলের প্রতি আমরা সালাত ও সালাম পেশ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজির, আমরা মাহে রমাদানে মোবারক সময় অতিবাহিত করছি। আমাদের জানা নাই আগামী রমাদান আমরা কে পাবো কে পাবো না, আমরা জানি না। আল্লাহ যদি আমাদেরকে রাখেন তাহলে আমরা ইবাদত করার সুযোগ পাবো, আর যদি আল্লাহ ডাকে সাড়া দিয়ে আমাদের চলে যেতে হয় তাহলে আমরা এই রমাদানটাকে কাজে লাগাইতে পারলেও আমরা বরকত আর রহমত হাসিল করতে পারব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, দিনের কাজকে তুমি আগামী দিনের জন্য জমা করে রেখো। আগামী দিন তুমি থাকতে পারবে কিনা তোমার জানা নেই। আজকের আজকে করে, কালকে করবে, পরে করবে, পরের সপ্তাহে করবে, এটা তো সুযোগ নাও। আর দুনিয়ার কাজ পিছিয়ে দাও, অসুবিধা নেই। আজকে করতে পারবে না, আগের মাসে করবে। বাড়ির ছাদ দেওয়া লাগবে, এক মাস পিছিয়ে লিখিস। কিন্তু দিনের কাজ আজকেরটা আগামী দিন গেলে যদি মিস হয়ে যায়, যদি সমস্যা তো চলে আসে। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেন, দিনের কাজকে আগামী দিনের জন্য জমা করে দেখুন। আজকের কাজকে এই রমজানটা পেয়েছে, আগামী রমজানে অনেক কিছু করবো প্ল্যান। এই রমজানের পরে আগামী রমজান না পাই। সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে মাহে রমাদান দিয়েছেন, আমরা এই রমাদানটাকে একেবারে ইফেক্টিভ ভালোভাবে কাজে লাগাতে চাই এবং কাজে লাগাতে যেন পারি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এই রমাদানে আমাদের সবচেয়ে বড় টার্গেট হলো গুনাহগুলি মাফ করানো। অর্থাৎ গুনাহ মাপের, গুনাহ মোচনের সেরা সোপান মাহে রমাদান। আলোচনার বিষয় হলো গুনাহ মোচনের সেরা সোপান মাহে রমাদান। এই পয়েন্টটি আমরা কথা বলতে চাই যে গুনাহ মাফ করাতে মাহে রমাদানে আমাদের বড় টার্গেট থাকবে মুমিনের গুনাহ মাফ করানো। দোকানদাররা বেশি বিক্রি করতে চায়, তাই না? রমাদান আসলে কাপড়ের দোকানদার বিশেষ করে তারা তো সারাই থাকে বিক্রি করার জন্য। কিন্তু মুমিনের টার্গেটটা কি হবে? সে গুনাহগুলি মাফ করাতে পারে। হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে আরোহণ করলেন। মিম্বরে উঠে প্রথম স্তরে উঠলেন, উঠে বললেন আমিন, আমিন বললেন। আবার দ্বিতীয় সিঁড়িতে উঠে বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে উঠেও বললেন আমিন। তিনবার আমিন বললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি এভাবে আমিন বললেন, তিনবার আমিন বললেন? তখন রাসূল বললেন, শুনুন, আতানি জিবরাইল, আমার কাছে জিবরাইল আসছেন। ফাকালা, এসে বলেছে, রাগমা আনফু ইমরিইন যুকিরতা ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি ফাকুলতু আমিন। জিবরাইল এসে বলছে, ওই ব্যক্তির জন্য ধ্বংস যার কাছে আপনার নাম উল্লেখ করা হলো, আপনার নাম তার কাছে উল্লেখ করা হলো, কিন্তু সে আপনার প্রতি দুরূদ পেশ করলো না। এই লোকটার জন্য ধ্বংস। যখন জিবরাইল এই কথাটা বলেছে তখন আমি বলেছি আমিন।
মানে ধ্বংসটা নিশ্চিত হোক। নাউজুবিল্লাহ বলেন। জিবরিল বলছে তার জন্য ধ্বংস। কার জন্য? যার কাছে আপনি মুহাম্মদের নাম উল্লেখ করা হলো কিন্তু সে আপনার প্রতি দুরূদ পেশ করলো না, তার জন্য ধ্বংস। তখন রাসূল বলছেন আমি, হ্যাঁ তার ধ্বংস হোক। তাহলে একজন ব্যক্তির কাছে রাসূলের নাম উল্লেখ করা হলে সে কি বলবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, এটা বলবে। আর না হয় তার ধ্বংস। রাসূলুল্লাহ আমিন বলছে, এটা তো মিথ হবে না। জিবরিল এসে এই কথা। দ্বিতীয়বার আমিন বললেন কেন? রাসূল বলেন ফাকাল রাগমান ফাবরিন আদরাকা ওয়ালিদাইহি ফালাম ইয়াদখুলিল জান্নাহ। জিবরিল বলছে যে ব্যক্তি তার বাবা মাকে দুনিয়ায় পাইল কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে পারলো না। বাবা মাকে দুনিয়ায় পাইল, জান্নাতে প্রবেশ করতে পারলো না, তার জন্য ধ্বংস। রাসূল কয় যখন জিবরিল এটা বলছে আমি বলছি আমি, ঠিকই তার জন্য ধ্বংস। বাবা মা পাইল, পৃথিবীতে এর চেয়ে বড় নিয়ামত আছে? বাবা মা ছাড়া আমরা দুনিয়া আসছি নাকি? কে কে বাবা মা ছাড়া আসছে? বাবা মা ছাড়া আমরা কেউ আসছি? আদম আলাইহিস সালাম আসছেন, তারপরে ঈসা আলাইহিস সালাম কি ছাড়া? বাবা ছাড়া আসছে। আমরা দুনিয়ায় যারা আছি বাবা মা আছি। এই নিয়ামতটা যে পাইল সে জান্নাতে প্রবেশ করতে পারলো না, তার জন্য ধ্বংস। এবং রাসূল বলছে ঠিকই ধ্বংস, ধ্বংস হবেই না। সে অসুন্দর আচরণের মাধ্যমে তাদের হৃদয় জয় করতে পারেনি। যেভাবে বাবা মার হৃদয় জয় করা যায়, অনেক সময় টাকা দিয়ে জয় করা লাগে, অনেক সময় ভালো আচরণ দিয়ে জয় করা লাগে, বিভিন্ন ভাবে যে যেভাবে পারে সেভাবেই হৃদয়কে জয় করে। তৃতীয় সিঁড়িতে উঠে রাসূল যে আমিন বললেন কেন? রমাদান, ওই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাদান পাইল ফালাম ইউগফার লাহু, সে তার গুনাহগুলি মাফ করাতে পারলো না, তার জন্য ধ্বংস। বলেন না? এবং রাসূল আমিন বলে দিয়েছে যে তার জন্য ধ্বংস, এর নিশ্চয়তা দিয়েছে। আল্লাহ রাসূল যদি আমিন বলে আল্লাহ গ্রহণ করবে না করবে না? তাহলে ভয়টা দেখেন। রমাদান তো যাচ্ছে আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের গুনাহগুলো বিদায় হলো কিনা এটাকে আমরা একটু হিসাব মিলেছি? এখনো মিলাইনি। আজকে থেকে মিলাই ফেলি যে আসলে আমার যে গুনাহ আছে, কত গুনাহ করেছি, প্রত্যেকে জানি। কে কারটা জানে? আমরা তো সবারটা সবাই জানি না, নিজেরটা নিজেই জানি। জীবনে কত না গুনাহ করেছে, কত অপরাধ করেছে, কত মানুষকে কষ্ট দিয়েছে, কত মানুষের টাকা মেরেছে, কত মানুষের গীবত করেছে, কত অন্যায় অপরাধ করেছে, দুর্নীতি করেছে, প্রতারণা করেছে, করে ফেলেছে দুনিয়ার ঝামেলায় পড়েও যেমন। কিন্তু রমাদান যাচ্ছে, তার গুনাহ মাফ হচ্ছে না, মাফ করাতে পারছে না, তার জন্য ধ্বংস। এখন এই গুনাহ আমাদের মাফ করানোর জন্য রমাদানে অনেকগুলো ওয়ে আছে। বিশেষ করে 12টি ওয়েতে আমরা আমাদের গুনাহগুলি মাফ করাতে পারি। 12টি ওয়ে। আমরা এর আগের জুমায় বলেছিলাম যে রমাদানের মেসেজ, আমরা এর আগের কয়েকটা জুমায় রমাদানের মেসেজ বলেছিলাম। মেসেজ অফ রমাদান, রমাদানের 12টি মেসেজ আমরা বলেছি। আপনারা যারা ছিলেন শুনেছেন তারা তো পাইছেন, মনে আছে কিনা আল্লাহ ভালো জানে, হয়তো মনে নাই অনেকে। এই জন্য আমি আবার ব্যবস্থা করেছি, নিয়ে আসছি, দেখাবো আপনাদের। এই 12 মেসেজের বইটা আসছে, আজকে আসছে, আপনাদেরকে দেবো ইনশাআল্লাহ। ওইটা নিয়ে যাবেন। এই মেসেজগুলো আমাদের জীবনের সাথে মিলাবো, যে আমার সাথে মিলে কিনা। এবং এটা আপনি মিলাবেন, আপনার পরিবারের লোকদেরকে মিলাবেন, সবাই মিলে যে আল্লাহ তাআলা একটা রমাদান দিলেন এবং এই রমাদানের মূল মেসেজগুলো, মূল পয়গামগুলো, মূল বার্তাগুলো আমাদের জীবনের সাথে। এভাবে আমরা মিলি, আমরা জীবনকে অতিবাহিত করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন। গুনাহ মাফ করার 12টা মেসেজ আছে, 12টা ওয়ে আছে। 1 নম্বর ওয়ে হলো সিয়াম পালন, রোজা পালন করা, যেটা আমরা করছি। আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম,
সূরা বাকারা 185। যে এই রমাদান মাসটা পাবে তার জন্য রোজা রাখা আবশ্যক, রাখতেই হবে, না কোনো অজুহাত নেই। শুধু অসুস্থ হলে আল্লাহ একটা অপশন দিয়েছে, অসুস্থ হলে আর মুসাফির হলে, এর বিকল্প আর কোনো অপশন নাই, তাকে রোজা রাখতেই হবে। ফালিয়াসুম। ইসলামের পূর্ব যুগে, ইসলামের শুরুতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরুতে তখন রোজা যে রাখতে চাইতো সে রোজা রাখতো, আর না রাখতে চাইলে ফিরিয়ে দিত। وعلى الذين يطيقونه فدية طعام مسكين। যারা রোজা রাখতে সামর্থ্য রাখে তারা ফিদিয়া দিবে। এটা হলো ব্যাখ্যা, এটা হলো আয়াতের অর্থ। যারা রোজা রাখতে সামর্থ্য রাখে তারা ফিদিয়া দিবে, মিসকিনকে খাওয়াইয়া দিবে। এটা শুরুতে ছিল, যখন রমজান মাত্র ফরজ হয়েছে ছিল। কিন্তু যখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাযিল করে দিলেন, ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম, যেই রোজার মাস পাবে সেই রোজা পালন করবে, তার জন্য আবশ্যক। আগের আয়াতটা মানসুখ হয়ে গিয়েছে। তখন উলামায়ে কেরাম বলছেন ওয়ালা আল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুত তাআমু মিসকিন এবং ওয়ালা আল্লাযীনা লা ইউতিকুনাহু সালবে মাকাসান বিগ্রামারে। অর্থাৎ এটার অর্থ হলো নেগেটিভ অর্থ উঠানো, মানে যারা রোজা রাখার সামর্থ্য রাখবে না তারা ফিদিয়া দিবে। রাখবে না, সামর্থ্য রাখবে না মানে হলো যারা অসুস্থ, এমন অসুস্থ যে অসুস্থতার আরোগ্য হওয়ার আর সম্ভাবনা নাই, এমন অসুস্থ হয়ে গেছে, পরের বছর, পরের মাসে, 2 মাস পরে যে সুস্থ হবে কোনো সম্ভাবনা নাই, সেই ব্যক্তি রোজা না রেখে রোজার মাসে ফিরিয়ে দেবে। প্রতি রোজার জন্য একজন মিসকিনকে 2 বেলা পেট ভরে খাওয়ানোর মতো অর্থ দিলে অথবা খাওয়াইয়া দিবে। আয়াতে যেহেতু খাওয়ানোর কথা আসছে, খাওয়াই দিলে ভালো, আর যদি খাওয়াই দিতে না পারে অর্থ দিয়ে দিলেও আদায় হয়ে যাবে। এটা হলো কারা? যারা রোজা রাখতে পারবে না। আর যারা রোজা রাখতে সামর্থ্য আছে অবশ্যই তাকে রোজা রাখতে হবে, এবং রোজা রাখার মাধ্যমে তার গুনাহগুলিকে সে মাফ করে দিতে পারবে। হাদিস শরীফে আছে, বুখারী 2014 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি রোজা রাখলো ঈমান এবং ইহতিসাবের সাথে, রমজান মাসে রোজা রাখলো, আল্লাহ তাআলা তার পিছনের জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ ছাড়া কেউ আছে? কোনো মানুষ গুনাহ ছাড়া নাই। আমরা সবাই রাস্তা বের হলেই গুনাহ হয়ে যায়, নজর যায় এদিকে সেদিকে, কত রকমের গুনাহ আছে। এই গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য আল্লাহ রাসূল বলছেন যে ঈমান এবং ইহতিসাবের সাথে রোজা পালন করো। শুধু কি রোজা পালন করলেই গুনাহ মাফ হবে? বলেন তো। এখানে রাসূল কিন্তু 2টো শর্ত দিয়েছে, যে রোজা পালন করলো ঈমান এবং ইহতিসাবের সাথে, তাহলেই তার গুনাহ মাফ হবে। ঈমান এবং ইহতিসাব কি? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, শরহে সহিহুল বুখারী, বুখারীর অনেকগুলো ব্যাখ্যা গ্রন্থ আছে, সেই বুখারী ফাতহুল বারী, আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি এই ব্যাখ্যাটা করেছেন। চমৎকার ব্যাখ্যা, এর চেয়ে সেরা ব্যাখ্যা আর নেই। সেই বুখারীর যে ব্যাখ্যা, তিনি বলছেন আল মুরাদু বিল ঈমান আল ইতিকাদ বিফরদিয়াতি সাওমিহি। আল্লাহ তাআলা যে রোজাটা ফরজ করেছে এটা বিশ্বাস রেখে, কাউকে দেখানোর জন্য না। আল্লাহ ফরজ করেছেন, আমার মালিক বলছেন রাখতে, আমি রাখতে। কথা ক্লিয়ার না? নাকি কেউ কিছু মনে করবে রোজা না রাখলে কি হয়, কেমন হবে, বাচ্চা কাচ্চারা এবার কি মনে করে, এটা তো মাথায় ঢুকে আর সব হবে না, গুনাহ মা হবে, যা গুনাহ আছে তাই থাকবে। এজন্য এখানে ঈমান শব্দ আল্লাহ রাসূল অ্যাড করেছেন। ঈমান হলো যে রোজাটা আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ বিধান আমার জন্য আসছে, আমি যেহেতু রোজার মাস পেয়েছি আমি রোজা রাখবো। আর কোনো কজ নাই, কিচ্ছু নাই, কোনো কাজ কামের অজুহাত নেই। সহজ হিসাবে, এত কঠিন কাজ, হুজুর রিক্সা চালায় কি রোজা রাখতে পারি, এটা বললে হবে না। আপনি রোজার মাস পাইছেন, রোজা রাখতে হবে। অল্টারনেটিভ ওয়ে আপনাকে বের করতে হবে। আপনি নিজে বের করে নিন, রাতে কাজ করবেন বা অর্ধেক দিন করবেন, সকালে করবেন, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ ওয়ে বের করতে হবে, কোনো অজুহাত চলবে। ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালিয়াসুম। এই জন্য এখানে ঈমান শব্দটা অ্যাড করা হয়েছে।
রোজা যে ফরজ এটার প্রতি বিশ্বাস রেখেই রোজা পালন করে ঈমান। আর আরেকটা শব্দ রাসূল এড করেছেন ঈমানান ওয়া ইহতিসাবান, ইহতিসাবের সাথে। ইহতিসাবের অর্থ কি? অবিল ইহতিসাব তলাবুস সাওয়াবি মিনাল্লাহি তাআলা, রোজা পালনের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াব প্রাপ্তির প্রত্যাশায়। সওয়াব কে দিবে? রোজার পুরস্কারটা কে দিবে? এটা কিন্তু আল্লাহ নিজে বলছেন হাদিসে কুদসিতে, আনা আজজি বিহি। কোন কারো কাছে রাখেন না এটা দায়িত্ব। মন্ত্রী এমপি কেউ দিবেন, এটা সরাসরি ধরেন প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট দিবে, এরকম ডাইরেক্ট পুরস্কার। এই জন্য এখানে আল্লাহ বলছেন আনা আজজি বিহি, আমি নিজে প্রতিদান দেব। তাহলে ইহতিসাব মানে হলো টোটালি সওয়াবটা আমরা আল্লাহর কাছ থেকে পেতে চাই, দ্বিতীয় কারো কাছ থেকে নয়। এটা মাথায় রেখে রোজা পালন, তাহলে গুনাহগুলি মাফ হবে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন মান সাওমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেভাবে রোজা পালন করবে, আল্লাহ ফরজ করেছেন রোজা, এজন্য আমি রোজা রাখি, আর আল্লাহর কাছ থেকে আমি বিনিময় পাওয়ার প্রত্যাশা করি, তাহলে তার গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। আমরা এভাবে রোজা রাখতে পারবো কিনা? ইনশাআল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন বলে আমিন। তাহলে গুনাহ মাফের অন্যতম ওয়ে হলো রোজা পালন ঈমান এবং ইহতিসাবের সাথে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি করে আমাদের গুনাহগুলি মাফ করার তৌফিক দান করুন বলে আমিন। রোজা তো যেতে যেতে আজকে কয়টা গেল? যাচ্ছে কয়টা? 16টা চলে যাচ্ছে। এখন একটু পার্সেন্টেজ করেন, কত পার্সেন্ট গুনাহ মাফ হয়েছে? পার্সেন্টেজ করে গুনাহগুলিকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। দ্বিতীয় ওয়ে হলো শেষ রাত্রের প্রার্থনা। শেষ রাত্রের প্রার্থনা, শেষ রাত্রে প্রার্থনা করলে আল্লাহ গুনাহ মাফ করেন। হাদিস শরীফে আছে, হাদিসটি বুখারী 1145 নম্বর হাদিস, বুখারী শরীফের 1145 নম্বর হাদিস। আবু হুরায়রা হাদিসটি বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, বিশ্বনবী বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। আমার রব মহামহিম আল্লাহ তাআলা নেমে আসেন কুল্লা লাইলাতিন, প্রতি রাতে, ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে। কোন আকাশে? দুনিয়ার আকাশ কোথায়? আমার সাথে শেয়ার করে দেখুন, শেয়ারের ব্যবসায় লাভ না লস? এই সরকারের আমলে লস। লাভ হোক লস হোক, আমরা শেয়ার করেই চলতে চাই। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমার সাথে যদি একটু শেয়ার করেন তাহলে আমার একটু সাহস লাগে, যেহেতু আমি আপনারা রোজা রাখছেন, আমি তো রোজা রাখি নাই, না রাখছি, তাহলে কষ্ট তো আমারও হচ্ছে। তা আপনি একবারে সব কন্ট্রাক্টরই আমার দিয়ে রাখছেন, হুজুর আপনি চালান, আপনি তো টাইম মতো চালাইবেন। যখন আমরা কই না কই, শুনি না শুনি, আপনি চালাইবেন, যেহেতু খুতবা চলছে, আপনি কন্ট্রাক্টর দিয়ে দিয়েছি, আপনি চালান, আমরা একটু ফাঁকে দিয়া এইটা করে না, আমাকে একটু হেল্প করেন। আমরা শেয়ার করি রাসূলুল্লাহ মাহফিলগুলো এরকম শেয়ারে চলতো। রাসূল কথা বলতেন, সাহাবায়ে শেয়ার করতেন, জবাব দিতেন, প্রশ্ন করতেন, জানতে চাইতেন, রাসূল জানতে চাইতেন, এভাবে করতেন। আপনারা আমাকে একটু হেল্প করেন। দুনিয়ার আকাশে আল্লাহ তাআলা চলে আসেন প্রতি রাতের শেষ অংশে। তাহলে প্রতি রাতে যে দুনিয়ার আকাশে আসেন, তাহলে দুনিয়ার আকাশটা কোথায়? রাসূল দুনিয়ার আকাশ বলতে এখানে বুঝিয়েছেন যে আকাশটি কাছে, দুনিয়া মানে কাছে, কাছের আকাশ। তাহলে এই আকাশ ছাড়াও আরো আকাশ আছে, অনেকগুলো আকাশ আছে। কয়টা আকাশ আছে? 10টা। সংখ্যা মনে আছে? 7। এটা কোরআন শরীফের তথ্য আছে। তথ্য যেহেতু কোরআনে আছে, আল্লাহ বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসার কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। সূরা মুলকে আল্লাহ বলছেন তিনি আল্লাহ যিনি স্তরে স্তরে 7টি আকাশ তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আবার সেই ছিল মুলকে আল্লাহ বলছেন ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ বলেন আমি দুনিয়ার আকাশটাকে অনেক বাতি দ্বারা সাজিয়েছি। সুবহানাল্লাহ। দুনিয়ার আকাশে বাতি দেখা যায় না? যায় না। ঘুমাইলে দেখা যাবে, রাত্রে একটু খেয়াল করে দুনিয়ার আকাশটার দিকে
আল্লাহ যে বললেন অনেক বাতি আছে, আসলে বাতি আছে কিনা? অনেক তারা জ্বলে। ঢাকা শহরে তারা কম দেখা যায়, বাতি অন্য বাতি বেশি। গ্রামে হলে রাতের আকাশে সুন্দর এই বাতিগুলো দেখা যায়। আল্লাহ দুনিয়ার আকাশকে সাজিয়েছে, এই আকাশটার মধ্যে আল্লাহ চলে আসে। এমনি আল্লাহর বাড়ি কোথায়? শেয়ার করেন, বাড়ি কোথায়? আরো সে মাশাআল্লাহ, আপনারা তো ভালো তাফসীর জানেন। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, কোরআন বলছে আল্লাহ তাআলা আরশে আছেন। আরশ তো 7 আসমান পার হয়ে অনেক উপরে, সেই জায়গা থেকে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে চলে আসেন। হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, যখন রাত্রটা শেষ তৃতীয়াংশ বাকি থাকে, শেষ তৃতীয়াংশ 3 ভাগের শেষ ভাগ যখন বাকি থাকে, সেই সময় আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন। আয়েশা ইয়াকুলু, তিনি বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো আমার কাছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ, কে আছো আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আছো আমার কাছে কিছু চাইবে, তোমার অনেক প্রত্যাশা, কে আছো আমার কাছে চাইবে, আমি সেটা দেওয়ার জন্য চলে এসেছি। সুবহানাল্লাহ। মান ইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আছো গুনার সাগরে ডুবছো, হাবুডুবু খাচ্ছো, অনেক গুনাহ হয়ে গেছে, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে অনেক গুনাহ করেছো, আমার কাছে মাপ চাও, আমি তোমাকে মাফ করার জন্য দুনিয়ার আকাশে চলে আসছি। সুবহানাল্লাহ। রমাদান মাসের সুবিধাটা হলো, আপনি তো শেষ রাতে জাগতেই হয় না, জাগেন না? সেহরি খাইতে তো আমরা উঠি, সেটা জাগতে হয়, এটাকে সাহারুন। এই সাহারুন শব্দের অর্থ হল শেষ রাত। কোরআন শরীফে সাহারুন শব্দই আছে। কোরআন শরীফের সূরা জারিয়াতের 17-18 আয়াতে দেখবেন পাবেন, অবিল আসহারে হুম ইয়াস্তাগফিরুন, সাহারির সময় মুমিন বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চান। সুবহানাল্লাহ, আল্লাহ তো কাছে চলে আসছে, সারা বছরই আসে, কিন্তু রমাদানে সারা বছর তো আমরা উঠতে অনেক সময় কষ্ট পাই, উঠি না, অভ্যাস নাই, ঘুমে থাকি। কিন্তু যেহেতু রমাদানে সাহারি খাওয়ার জন্য হলেও আমাকে উঠতে হয়, সেহেতু এইটা একটা মহা সুযোগ মুমিনের জন্য। সে মুমিন তখন উঠে যায়, উঠে গিয়ে ইয়াস্তাগফিরুন, সে তার রবের কাছে তার গুনাহগুলোর জন্য মাপ চায়, নীরবে নিবৃতে। এই প্র্যাকটিসটা আমরা কি করতে পারি না? আমরা কি চেষ্টা করতেছি? আমার একদিন গেছে মিস, দেরি হয়ে গেছে, কিন্তু টার্গেট যদি করেন, অ্যালার্ম দিয়ে রাখেন, তাইলে আপনি একটু আগে উঠলে 4 রাকাত নামাজ অথবা 8 রাকাত নামাজ যদি করে নেন, আর আল্লাহর কাছে যদি, তখন তো আল্লাহ খুব কাছে, দুনিয়ার আকাশে চলে আসছে, আল্লাহর কাছে যদি বান্দা গুনাহগুলি মাপ চায়, আল্লাহ মাফ করবেন না? আমার নবী বলছেন, বুখারীর হাদিসে আল্লাহ বলতেছে, তাহলে কেমনে একজন মুমিন আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দাটা ঘুমাই থাকে? কেমনে ঘুমাই? আল্লাহ যেখানে এসে বলতেছেন, তুমি আমার ডাকো, আমার কাছে চাও, আমার কাছে গুনাহ মাপ চাও, আর সে ঘুমায়, নাক ডেকে ঘুমায়। তাড়াতাড়ি উঠে সেহরি কিছু খেয়ে রোজা রাখে। কেন? আমরা যদি সিদ্ধান্ত নিতে পারি, প্ল্যান ওয়েতে যদি আমরা কাজ করি, তাহলে আশা করা যায় মাহে রমাদানের প্রত্যেকটা রাত আমরা কাজে লাগালে আমাদের কোনো গুনাহ থাকার কথা না। কি বলে? আল্লাহ তাআলা যদি ইচ্ছে করেন, তাহলে আমাদের গুনাহগুলিকে একবারে মোচন করে একবারে সাদা অন্তর বানিয়ে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমাদানের এই সাহারিটা, এই সময়টাকে কাজে লাগানোর তৌফিক দান করুন বলে আমিন। এরপরে আমরা সালাতুত তারাবিহ যেটা আছে, সালাতুত তারাবিহ, এটাকেও গুনাহ মাফের একটা অন্যতম কাজ ওই হিসাবে আমরা গ্রহণ করতে পারি। তারাবির নামাজ কি সারা বছর আছে? তাহাজ্জুদের নামাজ কি সারা বছর আছে? আছে। তাহলে তাহাজ্জুদের নামাজ তো সারা বছরই আছে, এটা তো চলবে। তারাবির নামাজটা যেহেতু শুধু রমাদান কেন্দ্রিক, এটা রাসূলুল্লাহ বলছেন, বুখারীতে আছে, মুসলিমও আছে। বুখারীর 37 নম্বর, মুসলিম 759 নম্বর হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলেন, যে রমাদান মাসে কিয়াম করলো, আল্লাহ তাআলা তার পিছনের জীবনের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামে রমাদান, মুহাদ্দিসিনে কেরামের অধিকাংশই বলেছেন,
এই কিয়ামে রমাদান বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তারাবিহকে বুঝিয়েছেন, যেটা রাতের প্রথম অংশে পড়া, আর রাতের শেষ অংশে তো তাহাজ্জুদ আছে। এটা সারা বছরই আছে, শুধু রমজানে তো না, সারা বছরই আছে। রমজানের সাথে খাসটাই হলো স্পেশালি তাহাজ্জুদ, তারাবির নামাজ। সেই তারাবির নামাজটা আমরা দেখি অনেক ভাইয়েরা একটু অবহেলা করে, হুজুর তারাবি না পড়লে কি রোজা হবে না? আমি বলি না রোজা হবে না, রোজা তো হবে, তারাবি না পড়লেও রোজা হবে। কিন্তু আপনি গুনাহ মাফ করানোর যে একটা সিদ্ধান্ত নিলেন, আল্লাহ সুযোগটা দিলেন, তো সেই সুযোগটাকে কাজে না লাগালে তো ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন গুনাহ মাফ করাতে পারবো না, রমজান পেলে তার ধ্বংস, আমি ধ্বংসের পথ কেন নেব? সুযোগ পাইয়া, এত সুন্দর সুযোগ মোবাইলের জন্য প্রতি রাতে, এবং বিশেষ করে ঢাকা শহরে তো খাতমে কোরআন থাকার কারণে আরো বড় সুযোগ। কি বলে, খাতমে কোরআন যেহেতু আছে, গ্রামে হয়তো সূরা তারাবি হয়, সেখানে তো গোটা কোরআন শোনার সুযোগ হয় না। কিন্তু ঢাকা শহরে তো মনে হয় খুব কম মসজিদে আছে যেখানে খতমে কোরআন হয় না, অধিকাংশই খতমে কোরআন না। কিন্তু সেই সুযোগটাও আল্লাহর মুমিন বান্দাগুলি কাজে লাগায় না, দৌড় মারে। 8 টাকা করে যে দৌড় দেয়, মনে হয় যেন কিয়ামত হয়ে গেছিল, এত দূরে দৌড় মারে, আস্তে আস্তেও যায় না। আল্লাহ তাআলা রহম করে বলি আমিন। এজন্য এই তারাবিহের নামাজের মাধ্যমে রাসূলুল্লাহ বলেন, যদি কেউ এটা পালন করে তাহলে তার গুনাহগুলি মাফ করার একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়ে যায়। এরপরে আরেকটি বড় সুযোগ আছে, এই ইতিকাফ। ইতিকাফ একটা বড় সুযোগ আছে, সেটা হলো সে এর মাধ্যমেও বান্দা তার গুনাহ মাফ করাতে পারে। ইতিকাফ মানে হলো অবস্থান করা, অবস্থান করা। আমাদের এই মসজিদে ইতিকাফের ব্যবস্থা আছে, প্রতি বছরই আমাদের এখানে হয়। আপনারা ইতিকাফ করার জন্য যারা নিয়ত করেছেন তারা নিয়ত করেন, যারা এখনো করেন নাই নিয়ত করে ফেলেন। আল্লাহ রাসূল বলেন যে ইতিকাফ না করে থাকে কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনে তিনি ইতিকাফ করেছেন। বুখারী হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহু। বুখারী হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে সব সময় ইতিকাফ করেছেন, হাত্তা তাওয়াফাহু, মৃত্যুর আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের উম্মত ইতিকাফ না করে থাকে কেমনে? বুঝি না কি সমস্যা? বলে হুজুর অনেক সমস্যা আছে, চাকরি আছে, বাকরি কত কিছু আছে। এটা আমার মনে হয় এমন জটিল চাকরি খুব কম আছে যারা বাংলাদেশে আর কি একেবারে আপনাকে ইতিকাফ করার অনুমতি চাইলে দরখাস্ত দিয়ে বিভিন্নভাবে যদি আপনি সিদ্ধান্ত নেন, একেবারে অনুমতি দিবে না। অর্থাৎ 10 দিন যদি রাসূলুল্লাহ 10 দিন না দিলেও কিছু দিন হলেও দিবে। এই জন্য এটা সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্তটা আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সারা জীবন ইতিকাফ করেছেন, এটা একটা দায়েমি আমল, সবসময় করেছে। আর রাসূলুল্লাহ সবসময় আমল করলে এটা শরীয়তের পরিভাষা, শরীয়তের একটা উসুল, যেটা রাসূল সবসময় করেন, এটা ওয়াজিব হয়ে যায়। কিন্তু ইতিকাফটা আমাদের জন্য ওয়াজিব হয়নি, এখনো সুন্নাত আছে। রাসূল সবসময় করেছেন বিধায় এটা কোনো কোনো উলামায়ে কেরাম বলছেন এটা ওয়াজিবের অন্তর্ভুক্ত হয়ে যায়, তাহলে এটাকে তরক করার কোনো সুযোগ নাই। সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, হাদিসের শেষ অংশে আছে, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা ইতিকাফ করেছেন, রাসূলের স্ত্রীরা ইতিকাফ করেছেন। তাহলে স্ত্রীরাও ইতিকাফ করতে পারে, মহিলারাও ইতিকাফ করতে পারে, এই হাদিসে আসছে। এখন তারা কোথায় করবে? তারা যেখানে ইচ্ছে করবে, ঘরে তারা করতে পারে, মসজিদে করে নিষেধ, তার আলাদা অ্যারেঞ্জমেন্ট থাকলে মসজিদেও মহিলারা ইতিকাফ করতে পারবে, ঘরে করতে পারবে, যে কোনো জায়গায় তারা ইতিকাফ করতে পারবে। অর্থাৎ তাদেরও ইতিকাফ আছে। অনেকে মনে করে শুধু পুরুষের ইতিকাফ, বিষয়টা এরকম না, মহিলাদেরও ইতিকাফ আছে। সেই জন্য আমরা ইতিকাফের সিদ্ধান্ত নেই। আর ফাঁকে আরেকটু এলান দিই, সেটা হলো যে আপনারা জানেন যে আমাদের এখানে খাতমে কোরআন, তারাবির নামাজে খাতমে কোরআন চলছে। আল্লাহর মেহেরবানি, আজকে আমরা যদি আল্লাহ সুস্থ রাখেন আমাদেরকে, আজকে আমরা 20তম পারা পড়ব, শুনবো ইনশাআল্লাহ। তো এই জন্য এই উৎসব, এই আয়োজনে আমাদেরকে খেদমত দিচ্ছেন আমাদের 2 জন আবেদ সাহেব, তারা দিচ্ছেন, এবং গোটা আয়োজন এই প্রোগ্রাম বাস্তবায়নে প্রায় 10-11 জন স্টাফ এখানে কর্মরত আছে। তো এই সব মিলিয়ে আপনাদের কাছে আমরা সবসময় আবেদন করি যে মাহে রমাদানের খাতমে তারাবির জন্য আপনারা যে যা পারেন হাদিয়া। এটা যেহেতু আমরা আবেদ সাহেবদেরকেও বলেছি, ভাই আপনাদেরকে আমরা নির্দিষ্ট কিছু বলতে পারবো না, আল্লাহ যা মিলাই তা পাবেন,
তো এটাতেই তারা সম্মত হয়েছে। তো খেদমত দিয়ে যাচ্ছেন, মেহরবানি করে আপনারা একটু তারাবির নামাজের যে হাদিয়াটা আপনি দিয়ে থাকেন, আমাদের এখানে প্রত্যেক কাতারে কাগজ আছে, কাগজটা আপনার কাছে যাবে, গেলে সেখানে আপনার নাম এবং টাকার অ্যামাউন্টটা এবং মোবাইল নাম্বারটা একটু মেহরবানি করে দিয়ে রাখবেন, তাহলে আমরা তারাবিহের নামাজের যে আয়োজনটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবো। একটু মেহরবানি করে নিজে লিখে অপর ভাইকে দিয়ে দিন, নিজে লিখে অপর ভাইকে দিয়ে দিন। একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন আর কি, সর্বোচ্চ। কারণ হামালাতুল কোরআনকে দিবেন, যারা কোরআন হৃদয়ে ধারণ করে এমন ভাইদেরকে। বিভিন্ন জায়গায় তো আপনারা বকশিস দেন, সালামি দেন, এত সালামি আর বকশিসের অভাব নাই। তা আপনার সেই বকশিস, আপনার সেই হাদিয়া কোরআনের হামেলদেরকে, কোরআন বহনকারীদেরকে দেন, আল্লাহ বারাকা দিবেন। এরপরে বলছিলাম এটা যে ইতিকাফের মাধ্যমে গুনাহগুলি মাফ হয়ে যায়। হাদিসে আছে যে ইতিকাফ করে যদি সহিভাবে করতে পারে, তাহলে ইতিকাফের মাধ্যমে এমন ভাবে সে নিষ্পাপ হয়, যেমন একটা বাচ্চা মায়ের পেট থেকে বের হলে যেমন নিষ্পাপ হয়ে যায়, সহিভাবে ইতিকাফ করলে সে এরকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে সেই বড় প্রোগ্রামটা, ইতিকাফের প্রোগ্রাম আপনারা মেহরবানি করে নিবেন। আশা করি এর মাধ্যমে আমরা আমাদের যত গুনাহ আছে, হৃদয়ে যত গুনাহ এসেছে, সেই গুনাহগুলি মাফ করাতে পারবো। আর ইতিকাফের একটা সুবিধা হলো যে ইতিকাফ চলাকালীন শেষ দশকে তো কদর আছে। কদর আসলে কত তারিখে? কদর কয় তারিখে বলেন তো? আমাদের দেশে বিশেষ করে আমরা 27 তারিখ, 26শে রমাদান রাতে করি, মনে করি। কিন্তু রাসূলুল্লাহ কিন্তু বলেছেন এভাবে যে তোমরা কদরের রাত অনুসন্ধান করো। কখন? কদরের রাত অনুসন্ধান করতে বলছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমাদানের শেষ দশকের বেজুর রাতে কদরের রাত তালাশ করো। তাহলে বোঝা যায় 21, 23, 25, 27, 29 সব রাতেই কদর হতে পারে। ইতিকাফে বসে গেলে মোটামুটি কদর পাওয়াটা নিশ্চিত হয়ে গেল। এদিক থেকেও ইতিকাফটাকে আমরা গুরুত্ব দিই। আমরা আশা করি, গত বছর তো 75 জন বসে গেছিল, বিশাল এলাহি কাণ্ড অবস্থা। আল্লাহ তাআলার মেহরবানি এবারও আশা করি যে আপনারা বলবেন। আমাদের 3 তলায় মহিলারা বসবে, 4 তলা 5 তলা পর্যন্ত, 4-5-এ পুরুষরা বসবে। সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে। আশা করি আমরা আপনাদের সেবা দিতে পারবো। মেহরবানি করে যারা বসবেন তারা আমাদের ইমাম সাহেব হুজুরের কাছে ফরম আছে, এবং সাথে ইতিকাফের করণীয় কি কি সেগুলিও এখানে লেখা আছে। টোটাল 24 আওয়ার্সের একটা রুটিন সেখানে লেখা। সবটা কাগজে আপনি নিয়ে যাবেন, ফর্ম নেবেন, আর আদার্স যে পেপারসগুলো নিয়ে যাবেন যারা ইতিকাফ বসতে চান ইমাম সাহেব হুজুরের কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদানের গুনাহমুক্ত হওয়ার, গুনাহ মোচন করার যত ওয়ে আছে সবগুলি ওয়ে কাজে লাগানোর তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।